আল্লাহ পাকের শান এবং মান এত বেশি, যদি কলম দিয়ে লেখা শুরু করি, কলম লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে, ভাষা ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের শান ও মান লেখা কখনো শেষ হবে না। কোরআনে কারিমের মধ্যে বিষয়টি এভাবে এসেছে, ইমানদার আল্লাহর গোলাম লক্ষ্য করে আল্লাহ পাকের শান এবং মান কত বেশি। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের শান এবং মান বয়ান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানান সূরা কাহফ পারা নম্বর 16 পৃষ্ঠা নম্বর 3 আয়াত নম্বর 109, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। ইমানদার আল্লাহর গোলাম লক্ষ্য করুন আল্লাহ পাকের শান এবং মান কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, দুনিয়ার মানুষকে জানিয়ে দেন আমি আল্লাহর শান এবং মান কত বেশি। আল্লাহ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, দুনিয়ার জমিনে যে সমস্ত সাগর আছে, এই সাগরের পানিগুলো যদি কালি বানিয়ে আমি আল্লাহর কোনো কীর্তন লেখা হয়, আনতানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিথলিহি মাদাদা, ওই সাগরের কালিগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর কোনো কীর্তন লেখা শেষ হবে না। বল সুবহানাল্লাহ। ইমানদার আল্লাহর গোলাম হয়ে কায়েতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানান, সূরা লুকমান পারা নম্বর 21 পৃষ্ঠা নম্বর 12 আয়াত নম্বর 27, আমার আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম والبحر يمده من بعده 7 أبحر ما نفدت كلمات الله إن الله عزيز حكيم। ইমানদার আল্লাহর গোলাম লক্ষ্য করে শুনুন, আল্লাহ পাকের শান এবং মান বোঝানো অনেক কঠিন, কিন্তু আয়াত বলে দিচ্ছে আল্লাহ পাকের শান এবং মান কত বেশি। দুনিয়ার জমিনে বড় বড় অনেকগুলো সমুদ্র আছে, পৃথিবীর মধ্যে যে সমস্ত সমুদ্রগুলো আছে এর মধ্যে একটি সমুদ্রের নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর, আরেকটি সমুদ্রের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর, আরেকটি সমুদ্রের নাম হচ্ছে ভারত মহাসাগর, আরেকটি সমুদ্রের নাম হচ্ছে দক্ষিণ প্রশান্ত মহাসাগর, আরেকটি সমুদ্রের নাম হচ্ছে উত্তর প্রশান্ত মহাসাগর। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ কত বড় এটা তোমরা বুঝতে পারবে না, একটু বর্ণনা দিয়ে দেই, বর্ণনা থেকে অনুমান করে নিও আমি আল্লাহ কত বড়। ইমানদার আল্লাহর গোলাম লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে সবথেকে বড় যে সমুদ্রটি আছে, ওই সমুদ্রের সাথে যদি আরো 7টি সমুদ্র তোমরা মিলিয়ে সব সমুদ্রের পানিগুলোকে কালি রূপে গ্রহণ করো, আর দুনিয়ার জমিনে যত বৃক্ষরাজি আছে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, গোটা দুনিয়ার ভিতরে যত বৃক্ষরাজি আছে, সব বৃক্ষরাজিগুলোকে যদি কলম বানাও, এই কলম আর সমুদ্রের কালি দিয়ে যদি আমি আল্লাহর গুণকীর্তন লেখা শুরু করো, ওই সমুদ্রের কালি একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর গুণকীর্তন করা কখনো শেষ হবে না। বলুন সুবহানাল্লাহ। যদি লিখতে শুরু করি কলম কালি হবে শেষ, যদি গাইতে শুরু করি হৃদয়ের সুর হবে শেষ, পুরাবে না তোমার মহিমা বেশ, পুরাবে না তোমার প্রশংসা শেষ। কত মহান কত মহিয়ান তুলনা তোমার হয় না, জগৎ জুড়ে শুধু দেখি আমি, দেখি তোমার
না। জগৎ জুড়ে শুধু দেখি আমি, দেখি তোমার করুণা।